Hi guys, welcome to my channel Fun with Grammar. So today I'm gonna discuss with you about noun, types of noun and their examples. আজকে আমি তোমাদের সাথে নাউন এবং নাউনের প্রকারভেদ এবং তাদের উদাহরণ এইগুলো নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব এবং আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের নাউন সম্বন্ধে আর কোনো ডাউটস থাকবে না। আর তারপর যদি কোনো ডাউটস থাকে তাহলে তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার যাবে। সো লেটস বিগিন। প্রথমে আমাদের বুঝতে হবে যে নাউন কি। নাউন হচ্ছে নামপদ, নাউনকে নামপদ বলা হয়। মানে নাউন হচ্ছে নাম, নাউন ইকুয়ালস টু নাম। মানে পৃথিবীতে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি, যে কোনো অবজেক্ট হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো জায়গা হোক, যে কোনো কিছু চোখের সামনে যাই দেখতে পাই, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু একটা নাম আছে, যেই নামটা দিয়ে বা যেটা দিয়ে তাদের আমরা চিনি বা আইডেন্টিফাই করি। মানে একটা গাছ যদি বলি, সেই গাছটার নাম হচ্ছে গাছ, তার জন্য আমি বুঝতে পারছি একটা গাছ। একটা যদি কুকুর বলি, তাহলে কুকুর এই কথাটা, এটাও একটা নাম, তার জন্য বুঝতে পারছি একটা প্রাণী, যেটা হচ্ছে কুকুর। বা ভাবো যদি পেন্সিল বলি, পেন্সিল দিয়ে এই পেন্সিলও হচ্ছে একটা নাম, যেটা দিয়ে আমি একটা অবজেক্ট বুঝছি। তার মানে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু একটা নাম আছে, আর নাম থাকা মানেই সেইটা হচ্ছে নাউন। তাহলে যদি আমি নাউনের সংজ্ঞা বা ডেফিনেশন দিই, কি আসবে? আর নাউন ইজ দ্য নেম অফ প্লেস, পারসন, থিং অর আইডিয়া। মানে হলো নাউন হচ্ছে কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো চিন্তাধারা বা আইডিয়ার নাম, সেটাই হচ্ছে নাউন। তার মানে নাউন ইকুয়ালস টু নেম, মানে নাম। যেমন এক্সাম্পল দেখো, রাম, আমেরিকা, ট্রি, ডগ, ক্যাট, পেন্সিল, পেপার, টেবিল, এই সব কিছুই হচ্ছে নাউন। সব কিছুই যেহেতু একটা নাম, সেহেতু এই সব কিছুই হচ্ছে নাউন। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ নাউন। নাউন বিভিন্ন প্রকারের হয়। এবার সেগুলো কি কি তোমরা হোয়াইট বোর্ডে দেখো। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কম্পাউন্ড নাউন অ্যান্ড পসেসিভ নাউন। এগুলোই হচ্ছে কিছু মেন টাইপস অফ নাউন। সো ফার্স্ট আমার আসছে প্রপার নাউন। আ নাউন দ্যাট নেমস আ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং ইজ কল্ড প্রপার নাউন। মানে যে নাউন দিয়ে আমি কি কোনো একটা নির্দিষ্ট জায়গা বা মানুষ বা কোনো নির্দিষ্ট জিনিসের সেটা একটা নির্দিষ্ট জিনিসের আমি নাম বুঝছি, সেইটা হচ্ছে কি আমার প্রপার নাউন। যেমন ভাবো বরুণ, বরুণ একজনের নাম। এই বরুণ দিয়ে আমি একটা মানুষেরই নাম বুঝতে পারছি, একটা স্পেসিফিক একটা মানুষ, তার জন্য এটা প্রপার নাউন। তারপর যদি বলি আমি শিকাগো, শিকাগো দেখো একখানা দেশের নাম। তারপর যদি বলি আমি হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ দেখো একটা ব্রিজের নাম। তারপর যদি আমি বলি ফ্রাইডে, ফ্রাইডে দেখো একটা দিনের নাম। মার্চ, মার্চ দেখো একটা মাসের নাম। দেখো এখানে যে কটা নাম আমি উল্লেখ করলাম, এগুলো একটা পার্টিকুলার বা স্পেসিফিক নাম, মানে একটাই নাম, এগুলো নির্দিষ্ট একটা নাম। তাহলে এইগুলো হচ্ছে সবকটাই প্রপার নাউন। তারপর আসছে কমন নাউন। আর নাউন দ্যাট নেমস আ ক্লাস অফ পারসনস অর থিংস অর এনি ইন্ডিভিজুয়ালস ইজ কল্ড কমন নাউন। মানে হচ্ছে প্রপার নাউনে যেমনি আমি একটা নির্দিষ্ট নাম বলছিলাম, কমন নাউনে কি নির্দিষ্ট কোনো নাম বলা হয় না, এখানে এখানে একটা শ্রেণীর নাম বলা হয়। যেমন ভাবো বয়, বয় যদি আমি বলি, ভাবো এখানে ছেলেদের কথা বলা হচ্ছে, বয় মানে ছেলে। এবার ছেলে কোন ছেলে, একটা নির্দিষ্ট করে কোনো ছেলের নাম এখানে বলা হচ্ছে না, ছেলে বলতে পুরো ছেলেদের শ্রেণীটার কথা বলা হচ্ছে। তারপরে ভাবো যদি গার্ল বলি, এখানে দেখো মেয়েদের শ্রেণীটার কথা বলা হচ্ছে। এরপর যদি আমি বলি অ্যানিমাল, অ্যানিমাল দেখো পশু, এখানে কিন্তু আমি নির্দিষ্ট করে কোন পশু তার কিন্তু আমি নাম বলছি না, পুরো পশুর প্রজাতি বা শ্রেণীটার কথা বলছি আমি। তারপর যদি আমি বলি টিচার বা সোলজার বা ভিলেজ বা টাউন, এখানে দেখো যে কটা আমি নাম বললাম প্রত্যেকটাই কিন্তু একটা শ্রেণীর নাম বললাম, আমি কিন্তু নির্দিষ্ট কোনো নাম বলিনি এগুলোর। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কমন নাউন। তারপর আসছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? আ কালেকটিভ নাউন refers a group behaving singularly.
মানে কালেকটিভ নাউন হচ্ছে কিছু জিনিসের সমষ্টি, মানুষ বলো বা জিনিস বলো বা পশু প্রাণী বলো, এগুলোর একটা সমষ্টি, যে সমষ্টিটাকে আমার কাছে এককভাবে প্রকাশ হচ্ছে, সেটাই হচ্ছে আমার কালেকটিভ নাউন। যেমন এক্সাম্পল দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, আ বাঞ্চ অফ গ্রেপস অর কিজ, একটা আঙুরের গোছা বা চাবির গোছা, এটাকে কি বলা হয়? বাঞ্চ। এটা দেখো, এই বাঞ্চ কথাটা আছে, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। এরকমই দেখো, আ সোয়ার্ম অফ বিজ, আ ফ্লিট অফ শিপস, অ্যান আর্মি অফ সোলজার্স, আ প্রাইড অফ লায়ন্স। এই প্রত্যেকটাই দেখো, এই যে আর্মি, প্রাইড, সোয়ার্ম, ফ্লিট, এই প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে কি কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন মানে একটা কালেকশন বোঝাচ্ছে, টোটাল জিনিসটার কালেকশন বোঝাচ্ছে, এর থেকে আমার কথাটা আসছে কালেকটিভ নাউন। এরপর আসছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন জিনিসটা কি? আ নাউন দ্যাট নেমস দ্য মেটেরিয়ালস ইজ কল্ড মেটেরিয়াল নাউন। মানে যে নাউনগুলো আমার মেটেরিয়ালের নাম বোঝায় সেগুলো কি আমার মেটেরিয়াল নাউন। যেমন সিলভার, সিলভার দেখো একটা মেটেরিয়াল, তাহলে সিলভার হচ্ছে মেটেরিয়াল নাউন। গোল্ড, ওয়াটার, এখানে দেখো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা করে ম্যাটারের নাম, তার জন্য এইগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। তারপর হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, আ নাউন দ্যাট নেমস অ্যান আইডিয়া, ইভেন্ট, কোয়ালিটি অর কনসেপ্ট। যে নাউন দিয়ে আমরা কি কোনো আইডিয়া বা কোনো ভাবনা চিন্তা বা কোনো কোয়ালিটি, এই সবগুলো আমরা বুঝতে পারছি, সেই নাউনগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে এমন জিনিস যেটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারবো কিন্তু আমরা সেটাকে ধরতে পারবো না, এমন নাউন হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যেমন সৌন্দর্য, রাগ, স্বাধীনতা, মানে বিউটি, ফ্রিডম, অ্যাঙ্গার, এইগুলো দেখো, এই যে বিউটি বলো বা ফ্রিডম বলো বা অ্যাঙ্গার বলো, এই কোনোটাকে কি আমরা ধরতে পারি? আমরা ধরতে পারি না, কিন্তু এগুলো নাউন। এই নাউনগুলোকেই বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এরপর আসে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি, মানে নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড ইজ কল্ড কাউন্টেবল নাউন। মানে যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি, মানে গণনা করতে পারি, গুনতে পারি, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন ভাবো, আ ম্যাঙ্গো, টু ম্যাঙ্গোস, থ্রি ম্যাঙ্গোস, দেখো একটা ম্যাঙ্গো, দুটো ম্যাঙ্গো, তিনটে ম্যাঙ্গো, মানে এইগুলোকে তো আমরা গুনতে পারছি। তারপর যদি বলি আমি পেন্সিল, সেলফোন, এই প্রত্যেকটা জিনিস দেখো যেগুলোর আমি নাম বললাম, প্রত্যেকটা জিনিসই তো 1 2 3 4 করে গোনা যায়, তার মানে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এরপর আসছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন ইজ আ নাউন দ্যাট কান্ট বি কাউন্টেড। মানে আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলোকে কি গোনা যায় না, কাউন্ট করা যায় না। তাহলে যে জিনিসগুলোকে গোনা যায় না সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন ভাবো, সুগার, চিনি, চিনি কি তোমরা 1 2 3 4 করে গুনতে পারো? এটা ওয়েট করে আমাদের নিতে হয়, তাই তো। তারপরে ভাবো মিল্ক, তারপর ভাবো ওয়াটার, এই কোনো কিছুই কিন্তু আমরা গুনতে পারি না, তাহলে এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপর আসে কম্পাউন্ড নাউন। আ কম্পাউন্ড নাউন দ্যাট মেড আপ অফ 2 or more words is called কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হচ্ছে সেই সব নাউনগুলো যেগুলো একের বেশি, দুটো বা তার বেশি ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে একটা ওয়ার্ড প্রকাশ করে, সেগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন ভাবো, হেয়ার কাট, চুল হচ্ছে হেয়ার, কাট মানে হচ্ছে কাটা, তাহলে হেয়ার কাট, এখানে দেখো হেয়ার হচ্ছে নাউন, কাট হচ্ছে ভার্ব, দুটো একসাথে মিশে আমার একটা ওয়ার্ড তৈরি করছে হেয়ার কাট, এটা হচ্ছে একটা নাউন। এরপর ভাবো মিল্ক ম্যান, মিল্ক একটা আলাদা নাউন, ম্যান হচ্ছে একটা আলাদা নাউন, তাহলে মিল্ক ম্যান যদি বলি দুটো ওয়ার্ড একসাথে মিশে আমার একটা ওয়ার্ড তৈরি করছে মিল্ক ম্যান, এইগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। এরপর লাস্ট আসছে পজেসিভ নাউন। আ পজেসিভ নাউন ইজ আ নাউন দ্যাট শোজ ওনারশিপ অফ সামথিং। একটা পজেসিভ নাউন হচ্ছে সেই নাউনটা যেটা কোনো কিছুর উপর মালিকানা বা কোনো কিছুর ওনারশিপ বোঝায়। যেমন রামস টয়, রামের খেলনা, ফোনস কভার, ফোনের কভার, ফ্যানস সুইচ, ফ্যানের
সুইচ, এখানে দেখো যে ওয়ার্ডগুলো আমি বললাম প্রত্যেকটা হচ্ছে একটার মালিকানা আরেকটার উপর পড়ছে, তাহলে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পজেসিভ নাউন। আর পজেসিভ নাউনে কি আমরা অ্যাপোস্ট্রোফি এস ইউজ করি, আমরা মেন নাউনের সাথে কি অ্যাপোস্ট্রোফি এস ইউজ করবো পজেসিভ নাউনে। সো দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই শেয়ার করো অন্যদের সাথে যাতে তারাও শিখতে পারে।